বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক বন্ধুরা, আজকে আপনাদের এই মালগুলো যাবে যারা যারা অর্ডার করছিলেন। তো এটা খুব শুভ অর্ডার করছিল দুইটা, একটা প্রোটেকশন, দুইটা সুপার কিট, আর একটা জন্য কি পার্স কথা বলছিল। আচ্ছা, এরকম একটা সার্কিট যাবে হচ্ছে মিরাজ ভাই অর্ডার করেছেন। এটা যেন কি সাকিবুল নাকি যেন একটা 8 ট্রানজিস্টর সার্কিট এবং একটা চায়না বেস্টন সার্কিট। এক ভাই এটা 11 ইঞ্চি হিটসিং অর্ডার করেছিলেন, ওটা আজকে বুকিং করে দেবো ইনশাল্লাহ। 2U, এটা 130 টাকা ইঞ্চি। আর এটা হচ্ছে আব্দুল সালাম ভাইয়ের কমপ্লিট মাল। এই দুইটা সার্কিট নিচ্ছেন আব্দুল সালাম ভাই, 6500 টাকা দামের কমপ্লিট, যে সর্বোচ্চ মানের বলা যায় সার্কিটটা, সেটা নিচ্ছেন ভাই। এটার ভিডিও করা আছে বাট টাইম পাচ্ছি না আপলোডের, কেন সেটাও বলতেছি। এটা হচ্ছে চায়না বেস্টন, এটার দাম 400 টাকা আমার কাছে। টাইসনের হাই কোয়ালিটি ক্যাপাসিটার, অনেকে অরিজিনাল বলেন, বাট আমি বলবো সব থেকে ভালো বা ভালোর মধ্যে একটা 10-এ 10 প্লাস পাবেন, 300 টাকা পিস। এ সাইডে একটা ট্রান্সফর্মার তৈরি করা হয়েছে, প্রাইমারি 17 দিয়েছি, সেকেন্ডারি 14 দিয়েছি। ভোল্টেজগুলো লেখা আছে, অ্যাম্পিয়ারটা দেখালাম না, ইচ্ছা ছিল লোড টেস্ট করে ভিডিও দেওয়ার জন্য, তো আসলে ব্যস্ততার কারণে দিতে পারতেছি না। কেন ব্যস্ততা সেটাও আপনাদেরকে বলতেছি, ধৈর্য ধরেন, এই হচ্ছে বিষয়। আর এই সাইডে আপনার টিটিসি ট্রানজিস্টর দিয়ে অরিজিনাল, এটা অরিজিনাল বলেই বাংলাদেশে চলে, তো আমি অরিজিনাল বললে তো মিথ্যা হবে না, তাই না? অরিজিনাল টিটিসি ট্রানজিস্টর দিয়ে একটা 16 ট্রানজিস্টর সার্কিট রেডি করা হবে। দেখতে পাচ্ছেন, এটা দাম পড়বে 5400 টাকা। 5400 টাকা হলে অরিজিনাল টিটিসি, টিটিএ, টিটিসি 5200 এবং টিটিএ 1943 এগুলা দিয়ে এই মালটা আসলে কি রেডি করা হবে ইনশাল্লাহ। তো আপনাদের যাদের এরকম ট্রানজিস্টর লাগবে জানাবেন, অনেক প্রকার ট্রানজিস্টর আছে আমার কাছে। তো এই হচ্ছে বিষয়। তো এটার কমপ্লিট দাম পড়বে রেডি করার পরে, এটার দাম পড়বে হচ্ছে 5400 টাকা অরিজিনাল টিটিসি ট্রানজিস্টর দিয়ে। কেউ ডুপ্লিকেট যদি ট্রানজিস্টর প্রমাণ করতে পারেন, তো বড় কথা বললাম না, কি চান জানাবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর এই ট্রানজিস্টরগুলো আমরা যে ইম্পোর্টার থেকে নিই, উনিও আমাদেরকে আশ্বস্ত করেছেন বা এটা অরিজিনাল, টেনশন নিতে হবে না। অতএব টেনশনে আপনাদেরও নিতে হবে না। ইম্পোর্টার তো আর মিথ্যে কথা বলবে না, তার তো আর 1-2 পিস মাল আনা হয় না ইত্যাদি। তো এই হচ্ছে বিষয়। তো এইখানে যে সার্কিটগুলো দেখছেন, শুধুমাত্র সালাম ভাইয়েরটা কমপ্লিট চেক করা, ওনার মালগুলো আরও ওনার টাকা পেইড মানে 1000 টাকার মতো বাকি আছে, আর সব ক্লিয়ার। তো যাই হোক, আর এখানে মালগুলো কিছু মাল আছে, এগুলো এখন চেক করতে পারিনি ভাই। এবার বলি কেন। দেখুন, নানা ইন্তেকাল করলেন, এর আগে এদিক সেদিক অনেক দৌড়াদৌড়ি, মন মানসিকতা সবার একটু খারাপ থাকলে যেটা হয় আর কি, কাজে ঢিল পড়ে, ওই একটা বিষয়। নানার ইন্তেকালের পরের দিন আপনাদের ভাবি হসপিটালে ভর্তি করা লাগলো। আচ্ছা, এবার আপনার ভাবি কয়েকদিন পর বাড়ি যখন আসলো, মেয়েটার সমস্যা। আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বিশ্বাস করেন আল্লাহর পরে আমার এক চুল পরিমাণ অভিযোগ নাই যে আল্লাহ তুমি কেন তো বিপদ দিচ্ছ আমার। আমি খুশি আল্লাহর পরে, কেন দিচ্ছে আল্লাহ, উদ্ধার করবে আল্লাহ, আমার কি জেট, আমি তো গোলাম। তো এই সব কারণে আপনাদেরকে এই মালগুলো আমি ডিলে করছি অনেক। এরপরে রানিংয়ে দোকানে কিছু কাজ থাকে, দোকানটা একদম বন্ধ করছি, এটা করলাম না। এবং আপনাদের টুকটাক মাল কিন্তু আমি ডেলিভারি দিছি, যেটা টুকটাক মাল চেক টেক করা লাগে না, বা চেক করা আছে দিয়ে দিছি এরকম। তো এই হচ্ছে বিষয়। তো এই মালগুলো সব রেডি করে প্যাকেজ করে একটা গাড়ি ঠিক করে কুরিয়ারে পাঠিয়ে দিব, কারণ এত মাল, এত ওইটালা মাল কুরিয়ারের লোক নিতে পারবেন আমার থেকে। আরও কিছু কাজ আছে যেগুলো টেস্টিং রয়েছে। তো আসলে এই হলো কন্ডিশন। এই সাইডে কার্টুন মাটুন অনেক কিছু রাখা আছে, এই প্যাকেজ ট্যাকেজ করতে হয়, তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে কার্টুন মাটুন সব রাখা এই সাইডের থেকে। আপনাদের প্যাকেজিং করতে হলেও কিন্তু একটা কস্টিং থাকে। এই সাইডে হিটসিং আছে, 2U আছে, এল সিস্টেমে হাই হিটসিং আছে, মোটাটা আছে, পাতলাটা আছে, এ হচ্ছে বিষয়। তো যাদের হিটসিং লাগবে জানাতে পারেন, যে এ হচ্ছে বিষয়। এ সাইডে ক্লাসটি রেডি করলাম, বাজালাম ভাই, গল্প দিয়া লাভ নাই। এর প্রেশার, এটার কিক যেটা পাইছি মানে অস্থির লেভেল সেই। আর আমাদের কাছে একটা জিনিস আপনাদেরকে বলি, অ্যাকচুয়ালি
তো এটা হচ্ছে ড্রাইভার সার্কিট দেখেন, ঠিক আছে। এই ড্রাইভার সার্কিটটা টেস্টিং চলতেছে, এই যে লাগানো ট্রানজিস্টরটা সব কিছু লাগানো। দাম দর এখন বললাম না, আমার সব থেকে যে দামটা দেওয়া হবে যেভাবে ওইভাবে আপনারা নিতে পারবেন। কয়েলটার ফিনিশিংটা অনেক সুন্দর করছে, মানতে হবে। তো এটা হচ্ছে বিষয়, অগোছালো দোকান, এর মধ্যে দিয়ে কাজ কাম চলতেছে, টেস্টিং চলতেছে, টুকটাক করে চালাচ্ছি। এই একটা পার্সেল আইছে সেই কবে 3-4 দিন আগে, এখনো খুলি নাই। ওই সাইডে আরো একটা পার্সেল রয়েছে, এখনো খুলি নাই। কেন খুলি নাই? ওই যে বললাম না, দেখেন আপনারাই বলেন। আমার জায়গায় যদি আপনারা হতেন, আপনাদের মন মানসিকতা কি থাকতো, কোন অবস্থায় থাকতেন বলেন। তারপরেও তো আপনাদের সাথে যথেষ্ট কমিউনিকেশন ঠিক রেখেই করতেছি। একটা সেট কিশোরগঞ্জ থেকে দেওয়া রয়েছে, সেটটা রেডি করতে পারতেছি না, কাজে বসবো টাইম নিয়ে, এটা বসতে পারতেছি না ভাই। তো আপনারা যারা কাজ নিচ্ছেন দিচ্ছেন, বিশেষ অনুরোধ ভাই সময় দেন, আশা করি তার ফল খুব ভালো হবে সবার জন্য। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। কিছু অযথা কথা বলে আপনাদের সময় নষ্ট করলাম। আল্লাহ হাফিজ।